This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলও এবং বিএলএদের হাতে দরকার নেই নথি দেওয়ার, নথি নেবেন না বিএলওরা, তারা শুধু বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এনুমারেশন ফর্ম দেবেন ও নিয়ে আসবেন। পাশাপাশি কমিশন এও জানিয়েছে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ডিও ও ইআরও এবং বিএলওদের পূর্ণ সময়ের জন্য এসআইআর এর কাজ করতে হবে। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, বিএলও এবং বিএলএদের হাতে দরকার নেই নথি দেওয়ার, কোনো তথ্য তাদের হাতে দেবেন না, নথি নেবেন না বিএলওরা, তারা শুধু বাড়ি বাড়ি যাবেন, এসআইআর এ এনুমারেশন ফর্ম দেবেন এবং সেটা নিয়ে আসবেন। এর পাশাপাশি কমিশন এও জানিয়েছে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ডিইও, ইআর এবং বিএলওদেরও পূর্ণ সময়ের জন্য এসআইআর এর কাজ করতে হবে। এসআইআর এর দ্বিতীয় দিন, আজও বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার দ্বিতীয় দিন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বিএলওরা, ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন যে কি করতে হবে। এনুমারেশন ফর্মে প্রত্যেককে তাদের নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ, আধার কার্ড ও ভোটার কার্ডের নম্বর লিখতে হবে। এসআইআর শুরুর দ্বিতীয় দিনেও চলছে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন। আর এই মুহূর্তে আমরা রয়েছি রাসবিহারী বিধানসভার অন্তর্গত চিতলা রোড এলাকাতে। সবাইকে আমি পেয়েছি, ফ্যামিলি মেম্বাররা বলছে কি ওনাদের ফ্যামিলি মেম্বার থেকে দুজন কেউ মানে ডেড হয়ে গেছে, তো আমি ওনাদেরকে প্রক্রিয়াটা বলে দিলাম কি আপনাদেরকে তার জন্য 7 নম্বর ফর্ম ফিল আপ করে তার সঙ্গে ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করে আমাদেরকে আপনারা জমা দিয়ে দেবেন। তাদের নাম কি এই ভোটার তালিকাতে রয়েছে? আপনার কাছে যে 2002 এর লিস্ট রয়েছে সেখানে রয়ে গেছে? হ্যাঁ, এখনও আছে, এখনও নাম আছে। আর নাম বাতিল করার রেসপন্সিবিলিটিটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদেরই। ভিন্ন দুই রাজনৈতিক দলের প্রতিনিধি আপনারা বা সদস্য হিসাবে এসেছেন, তো কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা কিছু? না না না, অসুবিধা হচ্ছে না, আমরা সব কাঁধে মিশে, আমরা এক দাদা ভাই সব। না, সমস্যা কিছুই নেই, আমরা সবাই চাই যে সবাই এর মধ্যে আয়ত্তের মধ্যে আসুক, কেউ বঞ্চিত না হোক। গোটা বিষয়টি কি আপনার কাছে পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার আছে। তাদের মৃত্যু হয়েছে কিন্তু তাদের নাম এই যে 2002 এর যে ভোটার লিস্ট সেখানে রয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কি করণীয় আপনাদের জানেন? ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া তো আমাদের দায়িত্ব নয়, আমরা নিজের হাত থেকে তো ডিলিট করতে পারবো না, ওটা তো ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে। আমাদের যে প্রসেস রয়েছে, আমরা ডেথ সার্টিফিকেট সাবমিট করে দিয়ে ওটাকে এনাদেরকে হেল্প করবো যে ওটা আপনারা ডিলিট করিয়ে দিন। আগামী 1 মাস ধরে কিন্তু এই প্রক্রিয়াটা চলবে এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা বিএলওরা রয়েছেন, যারা কাজ করছেন, তাদের কোনো রকম কোনো এই সমস্ত এলাকাতে কোনো সমস্যার মুখোমুখি বা কোনো বাধার মুখোমুখি হতে হচ্ছে না বলেও তারা জানাচ্ছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। পথে নেমে এসআইআর নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাত চড়িয়ে দিলেন মমতা। বিহার প্রথমে বুঝতে পারেনি, উদ্দেশ্যটা ধরে ফেলেছে বাংলা। বৈধ একজনের নাম বাদ পড়লে এই সরকার ভেঙে দেব, সুর চড়িয়ে হুঙ্কার মমতা। নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে কুর্সিবাবু বলে কটাক্ষ। মোদি বাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সিবাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। बिहार प्रथमे समझने नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था, लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। দেখুন, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে এসআইআর করানো। এসআইআর করানোর সেই অঙ্গীকার ইলেকশন কমিশন নিয়েছে। ইলেকশন কমিশন স্পষ্ট করে বলেছে কোনো ভারতীয় নাম বাদ যাবে না, যারা ভারতীয় নয় তাদের নাম বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই প্রশ্নটাই করতে চাই, কোনো বাংলাদেশি নাগরিক, মুসলমান অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যিনি এসেছেন, বা এই যে কিছুদিন আগে ব্যারাকপুরে ধরা পড়লো পাকিস্তানের নাগরিক, তাদের ভোটাধিকার বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উদ্গ্রীব কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন পান এদের কাছ থেকে? কি দেয় এরা আপনাকে, যার জন্য এদের ভোট বাঁচাতে আপনি এত ব্যস্ত হয়ে পড়েছেন? নির্বাচন কমিশন এসআইআর করছে, এসআইআর এ অংশগ্রহণ করা রাজনৈতিক দলের কাজ। আপনি হয় এসআইআর এ অংশগ্রহণ করবেন, না হয় করবেন না, এত দাপাদাপির কি আছে? সামনে বিএলও, পিছনে দলীয় পতাকা নিয়ে বিএলএ সহ বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল সমর্থকরা।
খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলের 292 নম্বর বুথের এই ভিডিও প্রকাশ করে সরব বিজেপি বিধায়ক। জেলা তৃণমূলের মাইনরিটি সভাপতি শেখ আব্বাস আলীর নেতৃত্বে বিএলওর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। সমীক্ষার কাজ কতটা নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক। এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না, আপনারা সঠিকভাবে কাজটা করুন। আপনারা যদি সঠিক না কাজ করেন আপনারা কিন্তু সাঁড়াশি চাপে পড়বেন। ব্যারাকপুরে নজর রাখবো, সেখানে বিজেপির বিএলএর ওপর হামলার অভিযোগ। বিজেপির বিএলএ বিশ্বজিৎ করকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুরের বিজেপি বিএলএর ওপর হামলার অভিযোগ সামনে আসছে। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। অনন্ত, ঠিক কি অভিযোগ এবং বিশ্বজিৎ করই বা কি বলছেন? বিশ্বজিৎ কর যেটা জানাচ্ছেন, তিনি যখন বিএলও 15 নম্বর ওয়ার্ড 118 নম্বর বুথ ব্যারাকপুর বিধানসভা তিনি যখন বিএলও 1-এর সঙ্গে যাচ্ছিলেন, তখন তাকে তৃণমূল কর্মীরা তাকে মারধর করে, তাকে ফেলে মাটিতে মারে, জামা কাপড় ছিঁড়ে দেয়। তারপর তিনি অভিযোগ জানাতে তিনি মহকুমা শাসকের কাছে আসেন। তবে এই ঘটনা কিন্তু ব্যারাকপুর পুরপ্রধান তিনি বিষয়টি ধামাচাপা দিয়ে তিনি বলতে চাইছেন যে এটা তাদের সমস্যা, নিজেদের ব্যক্তিগত সমস্যা, এটা কোনো তৃণমূলের কোনো ব্যাপার নয়। তবে যদিও পাল্টা কিন্তু অর্জুন সিং তিনি কিন্তু পাল্টা হুমকি দিয়েছেন যে তৃণমূলের শেষ পর্যায়ে সেই বাড়াবাড়ি তারা করছে, যদি বাড়াবাড়ি করে তাহলে তারা বুঝে নেবে। কিন্তু মহকুমা শাসকের সাথে আমাদের কথা হয়েছে, তিনি এই বিষয়ে বলতে না চাইলেও তিনি বলেছেন, মহকুমা শাসক তিনি বলেছেন, সৌরভ চ্যাটার্জি তিনি বলেছেন যে বিষয়টি আইনানুগ যেরকম ব্যাপার আছে আইনানুগ পদ্ধতিতেই ব্যারাকপুর বিধানসভা বিএলও ছিল, হ্যাঁ বিএলও ছিল সঙ্গে। উনি চুপ করে, ওনাকে বললাম, উনি চুপ করে রইল। ঘটনা কিছুই না, আমরা বিএলওর সাথে ঘুরছি, যেহেতু আমারও নাম আছে, হ্যাঁ, তা ঘুরতে গেলে তখন ওই তৃণমূলের ছেলেরা এসে আমাকে বলে এখানে তোমার এসআইআর করা, বেরোও এখান থেকে, চলো, মানুষকে হয়রানি করে, এইসব করে ঘাট ধাক্কা দিয়ে মারতে আমাকে ঠেলে বের করে দিল। কি মনে হচ্ছে ওই যে বিজেপি? আমি তো এতে কি বলে আতঙ্কে আছি। কেন কি হয়েছে সেটা আমি খোঁজ নেব, অবশ্যই খোঁজ নেব, কারণ সব বিএলওকেই আছে, যে যার পার্টি করবে, যে যার করবে, সেটা তাদের সাথে বিএলওর সাথে কথা বলবে, বা তাদের কোনো অবজেকশন থাকলে তার প্রশাসনিক লেভেলে বিএলওকে জানাবে, এবং তার উচ্চতর যারা আছে প্রশাসনিকভাবে তাদেরকে জানাবে। এটা পলিটিক্যাল ম্যাটারে কোনো ঝামেলা বা কোনো কিছু হয়নি, অন্য লোকাল কোনো ম্যাটার নিয়ে ঝামেলা হয়েছে। আমার কাছে এখন অবধি যে ইনফরমেশন আছে তাও আমি এটা জেনে জানাবো। তৃণমূল সেই সময় আর নেই, ও তো একটু আমাদের দলটা একটু ভেজিটেরিয়ান আছে, নাহলে কবে এরা 2011-10 সালে যখন সিপিএমের অবস্থা হয়েছিল সেই হাল হয়ে যেত। দলটা একটু ভেজিটেরিয়ান দল। বাংলায় এই অত ভেজিটেরিয়ান মানুষ খুব কম আছে। তো বাংলা ভেজিটেরিয়ান কারা? যাদের সংসারে কেউ থাকে না তারা ভেজিটেরিয়ান হয়, যারা মায়েরা দিদিরা যারা সেই পজিশনে পৌঁছে যায় তখন তারা ভেজিটেরিয়ান হয়। তো এখানে বাংলায় আবার ভেজিটেরিয়ানের গল্প করলে তো এই পেয়ে বসছে তৃণমূল।